জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। আন্দোলনকারীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশেই কি শুধু এই কোটা ব্যবস্থা রয়েছে, নাকি অন্যান্য দেশেই এই কোটা ব্যবস্থা রয়েছে? তো বাংলাদেশ সহ ইন্ডিয়া ও পাকিস্তানের কোটা ব্যবস্থা সম্পর্কে জেনে আসা যাক। নাম্বার 1, ইন্ডিয়া। ইন্ডিয়ার কোটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। ইন্ডিয়ায় মোট 5 ধরনের কোটা ব্যবস্থা রয়েছে: উপজাতি কোটা, জাতভিত্তিক কোটা, অর্থনৈতিক দুর্বল তথা দরিদ্র কোটা, সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরের জন্য কোটা। এর মধ্যে উপজাতি কোটা রয়েছে 7.5%, জাতভিত্তিক কোটা রয়েছে 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য রয়েছে 10%, সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য রয়েছে 27%। মোট 59.5% কোটা রয়েছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোটা ব্যবস্থার মধ্যে একটি শৃঙ্খলা রয়েছে। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন ব্যক্তি পারবে ওই কোটাটি অপচয় করতে কিংবা ব্যবহার করতে। নাম্বার 2, বাংলাদেশ। বাংলাদেশের কোটা ব্যবস্থা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই সবাই জানেন। বাংলাদেশ বর্তমান যেরকম চলছে, এরকম চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে আর বেশি দিন সময় লাগবে না। তো আপনারা কমেন্ট বক্সে বলে যান, আমরা কারা, তোমরা কারা। বাংলাদেশের কোটা ব্যবস্থা স্বাধীনতার পর 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত 20%, 80% পদে কোটার নিয়োগ হতো। 1976 সালের মেধার ভিত্তিতে 40%, 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45%, 55% অগ্রাধিকার কোটার নিয়োগ দেওয়া হয়। 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা ও 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% পদ প্রতিবন্ধী প্রার্থী। মোট কোটা দাঁড়ায় 56%। আমাদের এই কোটা ব্যবস্থাকে দূর করতে হবে, তাহলে আমরা সুন্দর করে দেশকে গড়ে তুলতে পারবো। নাম্বার 3, পাকিস্তান। পাকিস্তানে কোটা ব্যবস্থা রয়েছে। পাকিস্তানে বিভিন্ন এলাকার লোকজনকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। পাকিস্তানের কোটা ব্যবস্থা 7.5%, বাকি 92.5%, পাঞ্জাবের জন্য 50%, হিন্দু প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনওয়ার জন্য 11.5%, বালুচিস্তানের জন্য 6%, গিলগিট বালতিস্তানের জন্য 4%, আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%, বাকি 10% আসন নারীদের জন্য। শেষে একটা কথাই আসে, কিসের জন্য বাংলাদেশে কোটা ব্যবস্থা এখনও আছে? বাংলাদেশের চেয়ে বর্তমান ইন্ডিয়া ও পাকিস্তান খুব আরামে আছে। এদের দেশে কোটা ব্যবস্থা খুবই সুন্দর। এর চেয়ে ভালো সিঙ্গাপুরে কোনো কোটার ব্যবস্থা নেই। সিঙ্গাপুর এজন্য এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।